আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নতুন ভিডিও আপনাদের স্বাগতম। আমরা মুসলিম অর্থ আত্মসমর্পণকারী এবং আমাদের জন্য আল্লাহ তাআলার একটি বিধান আছে যাকে আমরা শরীয়ত বলি, এবং মুসলমানদের নিজস্ব আইন আছে, যে আইনের উপর সমাজ প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তাকে শরীয়তের আইন বা শরিয়া আইন বলা হয়। পিনাকি ভট্টাচার্যকে আপনারা সবাই চেনেন, আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি। তিনি অনেক বিষয় নিয়ে অনেক ভিডিও তৈরি করেছেন। আমার বিশ্বাস বাংলাদেশে যারা ইউটিউবে রাজনৈতিক বক্তব্য দেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পিনাকি ভট্টাচার্য। ইসলামী শরিয়া আইনের বৈশিষ্ট্য নিয়ে বা আইনের উপর তিনি 2টা ভিডিও করেছেন। তার উদ্যোগ খুব ভালো, কিন্তু শরিয়া আইনের ব্যাখ্যা পরিপূর্ণভাবে কি তিনি দিতে পারেন? কারণ শরিয়া আইনের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস করা যে তিনি আছেন এবং তার ন্যায় বিচারও আছে। এবং তিনি শরিয়তের আইনের বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিতে যেসব উদাহরণ নিয়ে এসেছেন সেটাও কি যুক্তিসঙ্গত হয়েছিল? অবশ্যই পিনাকদার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা বিচার করতে পারেন যে তিনি এই কাজটা করেছেন কিনা। আমি পিনাক দাদাকে বলবো যে আপনি নিজেও বিচার করেন, ভিডিওটা দেখেন। ইসলাম পবিত্র এবং শান্তির ধর্ম। পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। আপনি কোনো অপবিত্র বা খারাপ কোনো কিছুর সাথে শরিয়া আইনের তুলনা করতে পারেন না, বা কোনো খারাপ উদাহরণ দিয়ে আপনি শরিয়া আইনের বৈশিষ্ট্য বোঝাতে পারেন না, বা বোঝানোটা কি ঠিক হয়েছে আপনার? চলুন তার ভিডিওর কিছু অংশ দেখি। সেদিন সময়ের অভাবে আলাপ করা যায়। তো আমি কোনো জাজমেন্ট বা ভালো মন্দ বলবো না, আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন শরিয়া আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে। এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায়। প্যারাডাইম মেরা শরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা, দুই জগৎ, ভিন্ন জগৎ। তাই দুই আইনি কাঠামোর সরাসরি তুলনায় চলবে না, প্যারাডাইম আছে। সত্যকে খুঁজতে যাচ্ছে, সত্যকে আবিষ্কার করতে যাচ্ছে। পিএইচডি করতে হলে এটা পড়তে হয়, রিসার্চ মেথড। আপনাকে বলতে হয় আপনার রিসার্চ প্যারাডাইম কি। আমি রিসার্চ প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি না, চিন্তার প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি। আমি আমার মতো করে উদাহরণ দিই, কিছু মনে করবেন না। আমার উদাহরণগুলো তো সেই কিছু বের হয়, বুঝছো? তো যেহেতু আমি ডাক্তার, এটা ডাক্তারি বিষয় দিয়েই দেখি উদাহরণ। ধরেন প্যারাডাইম কারো দেখায় কিন্তু ভুল না, আলাদা। সত্য ঠিক এইরকম, তার অনেকগুলো দিক থাকে। আপনি গুকে একই সাথে সুইপারের দৃষ্টিতে, ডাক্তারের দৃষ্টিতে, কৃষকের দৃষ্টিতে, পথচারীর দৃষ্টিতে দেখতে পারেন। অনেক মজা করেছেন, কিন্তু আসলে শরিয়া আইন মজার বিষয় না। এটি ইসলামের মূল ভিত্তি, ইসলাম ধর্মের মূল ভিত্তি। আল্লাহ তাআলা যে পৃথিবীর সৃষ্টি করেছেন এবং এই বিশাল মানব সভ্যতা যার উপর দাঁড়িয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার এই শরিয়া আইন বা ন্যায় বিচার।
আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে আদল। এই আদল আল্লাহর গুণবাচক নাম, যার অর্থ ন্যায় বিচারক। আল্লাহ তাআলা ন্যায় বিচারক, এবং ন্যায় বিচার করার জন্যে তার সমাজে ইসলামী শরিয়ার আইন চলমান থাকা, প্রতিষ্ঠিত থাকা জরুরি না। অর্থাৎ যে সমাজ ইসলামী আইন অনুযায়ী চলে না, সেই সমাজের মধ্যেও আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রেখেছেন তার মতো করে। এবং তিনি আদল, ন্যায় বিচারক। তিনি যুগ যুগে অন্যায়কারীর বিচার করেছেন তার মতো করে। আর এটাই হচ্ছে শরিয়া আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার বিচার করার জন্য কোনো কোর্টের প্রয়োজন নাই, কোনো চার্জশিট বা এভিডেন্সের প্রয়োজন নাই, কোনো উকিল বা মুখতারের প্রয়োজন নাই, কোনো সাক্ষীরও প্রয়োজন নাই। হ্যাঁ, যদি সমাজে ইসলামী শরিয়া আইন বলবৎ থাকে, তাহলে সমাজ আরও বেশি সুশৃঙ্খল, শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে। এবং এটা যারা সমাজে বাস করছে তাদের নিজের প্রয়োজনেই সে করবে। যদি সে করতে পারে, এটা তার উপকার। যদি সে করতে ব্যর্থ হয়, তার মানে এই অর্থ নয় যে শরিয়া আইন বলবৎ নাই বা আল্লাহ তাআলার ন্যায় বিচার করবেন না। দেখুন, 17 বছর হাসিনা সরকার এই দেশে যে জুলুম, অত্যাচার বা নির্যাতন করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য, বাংলাদেশ সরকার সেই হাসিনার বিচার হয়তো করতে পারেন, অথবা তাকে দেশে নিয়ে এসে বিচার করার মতো ক্ষমতা তার নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার একটা বিচার করে ফেলেছেন, যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী, বড় মতো নেতা ছিলেন, তারা সকলেই দেশ ছেড়েছেন। তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মূলত তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছেন। তার চেয়ে বড় কঠিন যে মানুষ তাদের প্রতি যে ভালোবাসা দেখাতো, যে সহানুভূতি দেখাতো, যে সমর্থন দেখাতো, সেই সমর্থন তুলে নিয়েছেন এবং তাদেরকে নির্বাসিত করেছেন। যারা এই বাংলাদেশ স্বাধীন করার দাবি করত, স্বাধীনতা এনে দেওয়ার দাবি করত, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত। এটা আল্লাহ তাআলার দুনিয়ায় সংগঠিত করা একটা বিচার। পরকালে অবশ্যই তাদের জন্য আরও সূক্ষ্ম বিচার এবং অনন্তকালের শাস্তি অপেক্ষা করছে। আর যেখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ একটা ব্যক্তিকে হত্যা করে, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। আর আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, রাস্তায় গুলি করে হত্যা করেছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। অবশ্যই আওয়ামী লীগের সরকার ইসলামী সরকার ছিল না যে তারা ইসলামকে বাস্তবায়ন করবে। এই জন্য ক্ষমতায় টিকে থাকার প্রয়োজন। অর্থাৎ তারা ইসলামী সরকার ছিল না যে তারা কোনো একটা অজুহাত দেখাবে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে 1500 বা 2000 মানুষকে হত্যা করেছি। আর ন্যায় বিচার বা অবিচারে কোনো ইসলামী শাসকও তার নাগরিকদের হত্যা করতে পারেন না। যাক, সে প্রসঙ্গ। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আদিল, এবং তিনি যার উপর ভিত্তি করেই ন্যায় বিচার করেন সেটাই শরিয়া আইন। সহজভাবে
দেখুন, শরিয়া আইন হলো ইসলামী ধর্মীয় আইন। মুসলমানদের জন্য আধ্যাত্মিক, মানসিক, শারীরিক আচরণের জন্য নীতিমালা। এটি কোরআন বা ইসলামের ধর্মগ্রন্থ এবং সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং কাজ ও অনুমোদনের উপর ভিত্তি করে তৈরি। মূল ভিত্তি শরিয়া আইনের দুটি, কোরআন এবং সুন্নাহ। শরিয়া মানুষের কাজকে বাধ্যতামূলক, সুপারিশকৃত, অনুমোদিত, নিরুৎসাহিত এবং নিষেধ এই 5টি শ্রেণীতে ভাগ করেছে। মানুষের কাজকে বাধ্যতামূলক, ফরজ, সুপারিশকৃত, মুস্তাহাব, অনুমোদিত, সুন্নত, নিরুৎসাহিত করা, মাকরুহ, আর নিষেধ হচ্ছে হারাম। এই 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শরিয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে, শরিয়ার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। শরিয়ার আল্লাহ কর্তৃক নির্ধারিত ঐশ্বরিক আইন, ইসলামী নীতিশাস্ত্র। এটি মুসলমানদের জীবন পরিচালনার জন্য একটি নৈতিক এবং আইনগত কাঠামো প্রদান করে, যা তাদের বিশ্বাসকে নির্দেশ করে। উৎস, শরিয়ার প্রধান উৎস হলো কোরআন, সুন্নাহ। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা সরাসরি বাণী, সুন্নাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। আইনের ব্যাখ্যা হচ্ছে ফিকহ। শরিয়ার ব্যাখ্যা ও প্রয়োগের জন্য ইসলামী পণ্ডিতরা ফিকহ তৈরি করেন। আচরণগত নির্দেশিকা। শরিয়া মানুষের সমস্ত কাজকে 5টি শ্রেণীতে ভাগ করে, ওই যে বললাম, বাধ্যতামূলক, ফরজ বা ওয়াজিব, সুপারিশকৃত, মুস্তাহাব, অনুমোদিত, মুবাহ, নিরুৎসাহিত, মাকরুহ, নিষেধ হচ্ছে হারাম। শরিয়ার প্রয়োগ। কিছু মুসলিম দেশে শরিয়া আইনের একটি প্রভাবশালী ভূমিকা পালন করে এবং দেশের আইন ব্যবস্থা অংশ হিসেবে ব্যবহৃত হয়। এটি ইসলামী অর্থায়ন, পারিবারিক আইন, অন্যান্য সামাজিক বিষয় নির্দেশ করে। শরিয়া আইনের উপর উইকিপিডিয়া একটি পেজ পেয়েছি, দেখুন ওখানে খুব সুন্দরভাবে এই যে শরীয়ত এর বর্ণনা দেওয়া হয়েছে। শরীয়ত হচ্ছে ইসলামী আইন। শরীয়ত আইন হচ্ছে জীবন পদ্ধতি ও ধর্মীয় আইন, যা ইসলামী ঐতিহ্যের একটি অনুষদ। ইসলামী পরিভাষা অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ, নিষেধ, নিয়ম, নীতি, পথ নির্দেশনা মুসলমানদের জন্য প্রদান করেছেন, তার সমষ্টি হচ্ছে শরীয়ত। এটি ইসলাম ধর্মের নিয়মকানুন হতে উৎসারিত প্রধান কুরআন এবং হাদিস হইতে, যা ইসলামের দৃষ্টিতে যথাক্রমে আল্লাহ ও তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার উৎস। আরবি সোস্টার দিক নির্দেশনার উৎস। আরবিতে সোস্টার অমোঘ স্বর্গীয় আইন বোঝায়। শরীয়ত শব্দটি ব্যবহৃত হয়। আচ্ছা, শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত সূরাতুল জাসিয়া আয়াত 18 নম্বর এখানে বর্ণনা করেছেন সুস্পষ্টভাবে। অতএব আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কর্মপদ্ধতির উপর, মানে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তাই অনুসরণ করুন, আর আপনি মূর্খদের খেয়াল খুশি অনুসরণ করবেন না। অর্থাৎ যদি আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, তাহলে আপনাকে শরীয়তের উপরেই থাকতে হবে, শরীয়তের আইনের উপর থাকতে হবে। আপনার ব্যক্তিগত, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন শরীয়ত আইনের উপরেই পরিচালনা করতে হবে। এখানে সমাজে বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাক অথবা না থাক, আপনি যদি নিজেকে মুসলিম, পরিপূর্ণ মুসলিম হিসেবে দাবি করেন, তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত জীবনে আপনাকে শরিয়া আইন মোতাবেকই চলতে হবে। মানে আপনি আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার চারপাশে আপনি শরিয়া আইন প্রতিষ্ঠিত করে রাখবেন, অর্থাৎ আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবেন। এটাই হচ্ছে মূল বিষয়। এখন সমাজে বা রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়িত নাও থাকতে পারে, অর্থাৎ সমষ্টিক নাগরিকেরা শরিয়া আইনের পক্ষে রায় নাও দিতে পারে, বা শরিয়া ভিত্তিক সরকার গঠন নাও হতে পারে।
কিন্তু ব্যক্তি জীবনে আপনি যদি শরিয়া আইন না মানেন, তাহলে আপনি এর জন্যে ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলার ন্যায় বিচার বা শাস্তির মুখোমুখি হবেন। শরিয়ার মূল বিষয়টি হচ্ছে এই, এবং এর উৎসগুলো অবশ্যই কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। আপনি কি অনুসারে শরিয়া মোতাবেক চলবেন সেটা কোরআন এবং সুন্নায় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে। আর পশ্চিমা আইনের সাথে তুলনা একদমই চলে না, কারণ পশ্চিমা আইনগুলি মানুষের দ্বারা তৈরি। মূল বিষয়টি হচ্ছে শরিয়া আইনের সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলার নিকট থেকে আসা। উৎসই হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, যেটা আমরা সুন্নত বলি। অর্থাৎ মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে শরিয়া আইন বলতে কিছু নাই। আর পশ্চিমাদের যে আইনটা সেটা হচ্ছে একদম মানুষের তৈরি একটি আইন, এবং তাদের যে শাসন ব্যবস্থা বা আইনি ব্যবস্থাটা এবং বিচার ব্যবস্থাটা সব কিছুই মানুষের দ্বারা বা তারাই এটা তৈরি করেছে, এবং এখানে অনেক ফাঁক ফোকর বা অনেক অসঙ্গতি রয়েছে। আচ্ছা, সেইভাবে যে শরিয়া আইনের সাথে পশ্চিমা আইনের কখনোই তুলনা চলে না। যদিও অধিকাংশ দেশে এখন বাংলাদেশ সহ পশ্চিমা আইনের উপরেই তাদের বিচার ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে তারা ওটা গ্রহণ করেছে, এবং সেভাবেই তারা বিচার কার্য চলছে। এবং কতটা ন্যায় বিচার তারা করতে পারছে, কতটা জনগণ তার উপকৃত হচ্ছে, এর থেকে তা তো সময় বলে দেবে। এবং সবাই এটা ভালো করেই জানে যে আসলে কতটুকু ন্যায় বিচার তারা পাচ্ছে। যদি পরিপূর্ণ ন্যায় বিচার করা সম্ভব হতো, তাহলে এভাবে যুগে যুগে এই আইনের বিরুদ্ধে বা ওই সরকারের বিরুদ্ধে যারা এই পশ্চিমা আইনের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করে, তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণ বিক্ষোভ করতো না। অতি সম্প্রতি দেখেছেন বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল, বিভিন্ন দেশে তাদের গণতান্ত্রিক সরকারি ব্যবস্থার উপর জনগণ বিক্ষোভের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে বিরোধিতা করেছেন এবং তাদের উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। কিন্তু যদি পশ্চিমা আইনের উপরই ওই সরকারগুলো প্রতিষ্ঠিত থাকে বা পশ্চিমা আইন অনুসারেই তারা চলতে থাকে, তাহলে যতই সরকার পরিবর্তিত হোক, তাহলে মূল ন্যায় বিচার বা বৈষম্যমুক্ত একটি সমাজ, শান্তিপূর্ণ একটি সমাজ কখনোই সম্ভব না। শরিয়া আইন বাদ দিয়ে পশ্চিমা আইনের উপর ভিত্তি করে কখনোই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা এবং বৈষম্য দূর করা কখনোই সম্ভব না। আর শরিয়া আইনের বাস্তবায়নের মূল ভূমিকায় মহান রব্বুল আলামিন নিজে পালন করেন। তিনি আদিল, আবারও বলি, তিনি আদিল এবং ন্যায় বিচারক, এবং তার ৯৯টি গুণবাচক নামের মধ্যে এটি একটি অন্যতম নাম। এবং তিনি তার বিচার ঠিকই করেন এবং ন্যায় বিচারই করেন, এবং তার বিচার দুইভাবে হয়, এই দুনিয়াতে এবং পরকালে। অর্থাৎ একটা হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় তিনি বিচার করেন, যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা সমাজের ক্ষতি করে বা তাদেরকে তিনি শাস্তি দেন, এবং পরকালে তাদের জন্য অবশ্যই দীর্ঘমেয়াদী শাস্তি এবং পুনরায় তার বিচারের সম্মুখীন হওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ বিচার হবে এবং তারপরেই তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন। অর্থাৎ শরীয়তের বিধান বাস্তবায়নের দুটি অংশ, ইহকালের জীবনেও বা দুনিয়ার জীবনেও এটা বাস্তবায়িত হবে কিছু অংশ, আর কিয়ামতের দিন সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। শরিয়া আইন মতো যারা চলবে, শরিয়ার আইন তারা আল্লাহ এবং রসুলের উপর পরিপূর্ণ ইমানদার বা
পরিপূর্ণ ঈমান থাকতে হবে। যাদের পরিপূর্ণ ঈমান নাই তারা শরিয়া আইনের মূল বিষয়টি কখনোই পালন করতে পারবে না এবং পরিপূর্ণ হাকিকত বুঝতে পারবে না যে আসলে শরিয়া আইন কী এবং কেন এটা সমাজে পরিচিত, কেন এটা বাস্তবায়ন অতি জরুরি। তা আশা করি পিনাক দাদা যখনই ভিডিও করবেন, বিশেষ করে ইসলাম নিয়ে ভিডিও করবেন, বিশেষ করে আল্লাহ শরীয়তের বিধানগুলো নিয়ে ভিডিও করবেন, তিনি আরও বেশি সচেতন হবেন এবং উদাহরণগুলো পেশ করার সময় আরও ভালো ভালো বিষয়, যেহেতু ইসলাম পবিত্র একটা বিষয় এবং আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন এবং আল্লাহ রসুল নিজেই বলেছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ। সুতরাং আপনি কোনো পবিত্র বস্তু, ভালো বস্তুর সাথে ইসলামের বিষয়গুলো তুলনা করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন এবং সামনের ইলেকশনে আপনারা যারা মুসলমান তারা আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করুন যাতে বাংলাদেশে শরিয়া আইনের বাস্তবায়ন হয় এবং সকলের সম্মিলিত রায় বা ভোটেই যেন বাংলাদেশে শরিয়া ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সমাজে শান্তি, সমৃদ্ধি, ন্যায় বিচার এবং বৈষম্য দূর হয়। এই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।